भंडारिणी जय ठाकुर श्री रामकृष्ण जय लोकमाता रानी रासुनी स्वामी माँ शारदा करुण गुरु भव करला জানিয়ে আজকে অনুষ্ঠান সূচি জানাচ্ছি। আজকে দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দির প্রাঙ্গণে নাটমন্দিরে আমাদের অনুষ্ঠান সূচি। আমাদের আজকে এখানে 3:30টার সময় ঠিক অনুষ্ঠান শুরু হবে। মন্দির বন্ধ হওয়া পর্যন্ত আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিশিষ্ট শিল্পী সৈকত মিত্র, দীপঙ্কর চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ মিশনের কন্ট্রোলার অফ এক্সামিনেশন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রদেশ সভা এরপরে আমাদের আগামী 26শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর 6 দিন ব্যাপী আধ্যাত্মিক অনুষ্ঠান। আজকে বিখ্যাত শিল্পীরা থাকবেন, সাহিত্যলক্ষ্মী রাজপুত্র, রঘুবতী শুক্লা, সরজিৎ মন্ডল, আরো অনেক সরকারবৃন্দ, আরো অনেক বিশেষ বিশেষ শিল্পীরা থাকবেন। আপনারা সবাই সাদর আমন্ত্রিত। এরপরে আমাদের দীঘার বাবা ভগবান মন্দিরের অনুষ্ঠান। আর 5ই জানুয়ারি মানব ধর্ম সমাবেশ স্বামীজির বাড়ি থেকে আধ্যাত্মিক পর্যন্ত। 20শে জানুয়ারি অযোধ্যা যাত্রা। তারপরে দীঘার আমন্ত্রণ জানাচ্ছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानंद सूरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज এই দক্ষিণেশ্বরের পবিত্র ভূমি। আমি তো অনুষ্ঠানটি যে এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি জানতাম না। আমি ভেবেছিলাম আরেকটা ভব পাগলার এখানে কাছাকাছি আদ্যাপীঠের কাছে একটা মনে আশ্রম আছে। আমি একবার স্বামী আত্মপ্রিয়ানন্দের সঙ্গে এসেছিলাম। তা এইরকম পবিত্র ভূমিতে গিয়ে আর যেখানে স্বয়ং মা ভবতারিণী প্রকাশিত আর সর্বধর্ম স্বরূপায় শ্রী রামকৃষ্ণদেব যেখানে লীলা করে গেছেন, আর তার শিষ্যরা যেখানে এসে হয়তো দেখা যাবে ঠাকুর এখানে এসে কতবার তার শিষ্যদেরকে উপদেশ দিচ্ছে, সেইখানে বসে কিছু বলা আমার মতো সামান্য মানুষের পক্ষে এটা একটা ধৃষ্টতার পরিচয় একদিকে, আর অন্যদিকে ভালো লাগছে যে মায়ের এই পবিত্র ভূমিতে কিছু বলার সুযোগ পেয়ে সেটাও একটা আনন্দ হচ্ছে। তাই কথা একজন আমার কাছে ছিলেন এক মানে এখানে ভদ্র মহোদয় বললেন যে ওনাকে উনি বলছেন যে কিছু বলুন। বলছে যেখানে কথামৃত লেখা হয়েছে, ঠাকুর যেখানে থেকে এতটা বচনামৃত বলেছেন, যেই বচনামৃত পড়ে মানুষ তার জীবনে ভবসাগর উত্তীর্ণ হয়, সেই বচনামৃত বলার জায়গায় আর কি করব, তাও কিছু বলতে হবে। কারণ আমরা কথা আছে না যে ঠাকুরকে বলছেন, ঠাকুরের কথা বারবার ঘুরে আসবে। ভব পাগলারও আমি চেষ্টা করবো কিছু কিছু কথা বলতে, যতটা আমার পক্ষে জানা সম্ভব। এখানে ঠাকুর, ভব পাগলা, স্বামীজি, মা সবার জন্য একটা মেলবন্ধন হয়ে গেছে। তো ঠাকুরকে তার ভাগনা হৃদয় বলছেন যে মামা তুমি বারবার এক কথা বলো কেন? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে তুই সারা আমার কথা হচ্ছে কি আমি বারবার বলবো তোর তাতে কি চায় আছে।
আর ভগবত প্রসঙ্গ বারবার শুনলে মানুষের হচ্ছে গিয়ে দুঃখ বা কষ্ট হয় না, বরঞ্চ মানুষের ভগবত প্রীতি আরও বাড়ে। তাতে সেই ভগবত প্রসঙ্গ কারণ কি আমরা সর্বদা সংসারে জ্বালায় হচ্ছে গিয়ে জর্জরিত। আজকে আপনারা এখানে বসে আছেন কেন সন্ধ্যায়? কত টিভি আছে, টিভি প্রোগ্রাম, ওটিটি প্ল্যাটফর্ম, এখন অ্যামিউজমেন্টের কত কিছুই ব্যবস্থা। অথচ দেখুন কত হাজার হাজার মানুষ লাইন দিয়ে, অনেকে হয়তো সকামভাবে ঈশ্বরের কাছে পূজার জন্য এসেছে, কিন্তু এসেছেন তো ভগবানকে পুজো দিয়ে জীবনের দুঃখ কষ্ট সমস্যা দূর হবে এইটুকু তো ভরসা আছে। গীতাতে ভগবান বলেছেন যে সবাই তো আর সেই সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার দরকার নেই, ভক্ত হলেই হবে। বিভিন্ন রকম ভক্ত আছে, কেউ জ্ঞানী ভক্ত, কেউ হচ্ছে সংসারী ভক্ত, যাই হোক সে যদি জাগতিক বিষয় কামনার জন্য ভগবানকে ডাকে, তাকেও একটা ভগবান তাকে একটা স্থান দিয়েছে, ভক্তের স্থান দিয়েছে। তারও বিশ্বাস হচ্ছে ভগবান বলে বস্তু আছে। এখনকার দিনে মেটেরিয়ালিস্টিক জগতে তো মানুষ ভগবানের উপর বিশ্বাস করাই ছেড়ে দিয়েছে। তা সেখানে এত হাজার হাজার মানুষ আসছে, কত মানুষ লাইন হয়তো দক্ষিণেশ্বর মন্দিরে বাইরে পর্যন্ত চলে গেছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কিসের জন্য? না এই ভগবানের উপর বিশ্বাস করে সংসারে যারা। সেই জন্য বারবার ঈশ্বরীয় প্রসঙ্গ শোনা আমাদের কাছে অতি মঙ্গলকর। তব কবিতে আছে তব কথামৃতম তপ্ত জীবন কবিভেদিতম কর্মসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম ভূমিগণন্তিকে ভূমিদাগনা। তব কথামৃতম তপ্ত জীবন, আমরা সংসারের জ্বালায় জ্বলে পুড়ে মরছি, কারোর মনে শান্তি নেই, অশান্তি, সব কিছুই আছে, অর্থ আছে, স্বামী স্ত্রী ছেলে পিলে সবাই এস্টাবলিশ, জগতে হচ্ছে ভোগের উপাদান চারিদিকে ভর্তি, অথচ আমরা তাও হচ্ছে মানসিক শান্তিতে নেই। সেই জন্য আমরা এখানে চলে আসি। কারোর অভাব নেই, বেশিরভাগ মানুষের অভাব নেই, কিন্তু তাও আসছে কারণ মানসিক শান্তি খোঁজে। তাহলে কি কেন হচ্ছে কি আমরা জীবনে আপনি যাই কিছু করবেন, সংসার করুন, ছেলে মেয়ের জন্য চিন্তা করুন, সব কিছু করবেন, কিন্তু একটা জিনিস জেনে রাখুন যে মানসিক শান্তি, মানসিক পূর্ণতা, এই কষ্ট একমাত্র কি কোথায় দূর হবে না? ভগবানের যদি আশ্রয় নেয়। ওই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম থেকে বারবার বলছেন যে মানুষ জীবনের উদ্দেশ্য কি, এইটা হচ্ছে কি সবসময় মনে রাখতে হবে। আমরা যাই কিছু করি আমাদের জীবনের অনেক কিছু উদ্দেশ্য আছে। জীবনে রোজগার করতে হবে, প্রমোশন দরকার,